সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞানের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা যেই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতিটি দেখতে যাচ্ছি, সেই পদ্ধতিটির নাম ভারযুক্ত গড় পদ্ধতি। তো এই পদ্ধতিটিকে ইংরেজিতে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমি আবারও বলছি, ইংরেজিতে এই পদ্ধতিটিকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো এই ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতিটি আসলে কিভাবে কাজ করে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ভিডিওগুলোতে ইনফ্যাক্ট ফিফো এবং লিফো সম্পর্কিত ধারণা জেনে এসেছি। তো ফিফো আমাদের কি বলতো? ফিফো আমাদেরকে বলতো যে যেই পণ্যটি আমরা আগে ক্রয় করেছি সেই পণ্যটিকে আমরা আগে বিক্রি করব, রাইট? আর লিফো আমাদেরকে কি বলতো? লিফো আমাদেরকে বলতো যেই পণ্যটি আমরা শেষে ক্রয় করেছি সেই পণ্যটিকে আমরা আগে সেল করব। এবং এদের নাম দেখেই আসলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, যেখানে ফিফোর ফুল মিনিং ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর লিফোর ফুল মিনিং ছিল লাস্ট ইন ফার্স্ট আউট। তো ভারযুক্ত গড় পদ্ধতি অ্যাকচুয়ালি কি? ভারযুক্ত গড় পদ্ধতি হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটোর মিক্সড একটা ভার্সন, অথবা এই দুটোর সমন্বিত একটা ভার্সন। তো ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা যেটা করি, আমরা শেষের পণ্য বা শুরুর পণ্য এইভাবে চিন্তা না করে আমরা যখন কোনো পণ্য বিক্রি করি তখন ঠিক এমন একটা দামে সেই পণ্যটি বিক্রি করি যেই দামটি ফিফোর দাম এবং লিফোর দামের গড় হয়। আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে সহজ করে বলছি। এই এক্সাম্পলটি থেকে তোমরা এই বিষয়টি সহজে বুঝতে পারবে। ধরে নিচ্ছি জুন মাসের 1 তারিখে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ছিল 3200 কেজি। কি পণ্য? আমি ধরে নিচ্ছি সেটা ছিল বেগুন, ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এবং প্রতি কেজি বেগুনের দাম 60 টাকা। সো প্রতি কেজি বেগুনের দাম কত? 60 টাকা বা 60 টাকা। এবং আমাদের গুদামে কতটুকু বেগুন মজুদ ছিল? 3200 কেজি। জুনের 3 তারিখে গিয়ে আমরা ক্রয় করলাম, আমরা আরও নতুন করে কিছু বেগুন ক্রয় করলাম। কতটুকু ক্রয় করলাম? 4800 কেজি এবং প্রতি কেজি 65 টাকা দরে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করো। মাসের শুরুতে আমাদের পণ্য ছিল 3200 কেজি, 3 তারিখে আমরা আরও কিছু পণ্য ক্রয় করলাম 4800 কেজি। তো এইখানে লক্ষণীয় বিষয় হলো এই যে দুটো বিষয়, এই যে দুটো তারিখের পণ্য, এদের দাম কিন্তু ভিন্ন। জুনের 1 তারিখের পণ্যগুলো আমরা 60 টাকা করে ক্রয় করেছিলাম, আর জুনের 3 তারিখের পণ্যগুলো আমরা কত টাকা দিয়ে ক্রয় করেছি? 65 টাকা দিয়ে ক্রয় করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফিফো পদ্ধতি ইউজ করতাম তাহলে এই যে জুনের 4 তারিখে এসে আমরা যে কারখানা ইস্যু বা আমরা যে কারখানা থেকে পণ্য ইস্যু করলাম 2500 ইউনিট, যদি ফিফো পদ্ধতি ইউজ করতাম তাহলে এই 2500 প্রতি কেজির দাম হতো 60 টাকা। কেন? কারণ সেক্ষেত্রে আমরা এই 2500 ইউনিট আমরা এই 3200 থেকে সেল করে দিতাম। তো আমরা যদি লিফো পদ্ধতি ইউজ করতাম সেই ক্ষেত্রে আমরা এই 2500 ইউনিট যে বিক্রি করেছি বা ইস্যু করেছি, এইটা আমরা জুন মাসের 3 তারিখে যে পণ্য ক্রয় করেছিলাম সেখান থেকে সেল করতাম, অর্থাৎ শেষের পণ্য সেক্ষেত্রে আমরা আগে বিক্রি করতাম এবং প্রতি কেজির দাম হতো সেই ক্ষেত্রে 65 টাকা। কিন্তু আমি আগেই বলেছি যে ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা এমন একটি দামে আসলে সেল করে থাকি পণ্য, যেখানে ওই দামটি লিফো এবং ফিফোর মাঝামাঝি হয়ে থাকে। তো মাঝামাঝির বিষয়টা কিভাবে হয় দেখো। তো জুন মাসের 4 তারিখে আমরা 2500 ইউনিট পণ্য বিক্রি করলাম, ওকে, দ্যাটস ফাইন। এখানে এই 2500 এই দুটোর কম্বিনেশন থেকে অ্যাকচুয়ালি আমরা সেল করেছি। প্রশ্ন হলো জুনের 4 তারিখে যে পণ্যগুলো বিক্রি করলাম সেগুলোর দাম কত হবে, বা সেগুলোর দাম অ্যাকচুয়ালি আমরা কিভাবে ধার্য করব? তো সেটার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে, জুনের 1 তারিখে আমাদের খরচ কত হয়েছিল সেটা বের করতে হবে। তো জুনের 1 তারিখে আমাদের খরচ ছিল অ্যাকচুয়ালি 3200 গুণ 60 টাকা। তাহলে কত হয় বলো তো? 3200 গুণ 60 সমান হচ্ছে 1,92,000 টাকা, রাইট? 1,92,000 টাকা। এটা আমরা গত মাসের ব্যালেন্স আমরা এই মাসে ক্যারি করে এনেছি, যেখানে আমাদের পণ্য ছিল 3200 কেজি এবং প্রতি কেজির দাম ছিল 60 টাকা।
সো সেই ক্ষেত্রে আমাদের ব্যয় হলো কত, 1,92,000 টাকা। এখন আমাদের জুন মাসের 3 তারিখের খরচও আমাদের বের করতে হবে। জুনের 3 তারিখে আমরা কতটুকু পণ্য ক্রয় করেছি, 4,800 কেজি। কত টাকা দরে আমরা কিনেছি, 65 টাকা দরে। তাহলে আমাদের কত টাকা হলো বলো তো, আমাদের হলো 3,12,000 টাকা, 3,12,000 টাকা। তো এই যে জুনের 4 তারিখে আমরা যে 2,500 কেজি পণ্য বা 2,500 কেজি বেগুন বিক্রি করলাম, সেটার প্রতি কেজির দাম কত হবে এইটা বের করার জন্য আমাদেরকে 1,92,000 এবং 3,12,000 টাকা যোগ দিতে হবে। ওকে, 1,92,000 এবং 3,12,000 টাকা আমাদেরকে যোগ দিতে হবে। এরপর এই যে অ্যামাউন্টটা অর্থাৎ যে যোগফলটা বের হবে সেইটাকে ভাগ দিতে হবে এই দুটো মোট যে পরিমাণ, অর্থাৎ জুন মাসের 1 তারিখে আমাদের প্রোডাক্ট ছিল 3,200 কেজি, জুন মাসের 3 তারিখে আমাদের প্রোডাক্ট ছিল 4,800 কেজি। সো 3,200 আর 4,800 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 8,000 কেজি। সো আমরা জাস্ট কি করছি বলতো, সিম্পলি আমরা এই দামগুলোর অ্যাভারেজ নিচ্ছি, আমরা এই দুটো মোট দামকে যোগ করছি এবং মোট পরিমাণ দিয়ে ভাগ করছি। সো সূত্রটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজভাবে লিখে দিচ্ছি। মোট দাম বা মোট ব্যয় যেটাই বলো না কেন, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখছি মোট ব্যয় ডিভাইডেড বাই মোট পরিমাণ, অর্থাৎ মোট কতটুকু পণ্য মিলে সেই ব্যয়টা হয়েছে, রাইট? সো মোট ব্যয় ডিভাইডেড বাই মোট পরিমাণ। তো এইভাবে করলে আমাদের এই বিষয়টি চলে আসে যে 1,92,000 যেটা এখান থেকে পেয়েছি আর 3,12,000 যেটা এখান থেকে পেয়েছি, আর 8,000 পরিমাণ বেগুন দিয়ে বা 8,000 কেজি দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তাহলে কত বের হয় বলো তো? তোমাদের সবার কাছে যদি এখন ক্যালকুলেটর থাকে, অলরেডি হয়তো তোমরা অনেকে ক্যালকুলেট করে ফেলেছো যে এইখানে প্রাইস হয় 63, এখানে প্রাইস হয় কত, 63। অর্থাৎ জুন মাসের 4 তারিখে আমরা যে পণ্যগুলো বিক্রি করেছি সেগুলো কত টাকা দরে আমরা বিক্রি করেছি বা করব, অ্যাকচুয়ালি আমরা বিক্রি করব সেই পণ্যগুলো 63 টাকা দরে। তাহলে একটা বিষয় তোমরা সকলেই খেয়াল করেছো, এইটা না ফিফোর প্রাইস না লিফোর প্রাইস। যদি আমরা ফিফো পদ্ধতি ইউজ করতাম তাহলে এই 2,500 প্রতি কেজির দাম হতো 60 টাকা। যদি লিফো পদ্ধতি ইউজ করতাম তাহলে এই 2,500 প্রতি কেজির দাম হতো 65 টাকা। কিন্তু যেহেতু আমরা ওয়েটেড এভারেজ পদ্ধতি ইউজ করছি, যেহেতু ওয়েটেড এভারেজ এই পদ্ধতিটি হচ্ছে আগের দুটোর জাস্ট অ্যাভারেজ বা ভারযুক্ত গড়, শুধু গড় না। একটি বিষয় লক্ষণীয়, এখানে শুধু গড় হলে আমরা কি করতাম, 1,92,000 আর 3,12,000 জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতাম এই দুটোর যোগফল। কিন্তু না, আমরা কি বলেছি, ভারযুক্ত, কারণ মোট পরিমাণ দিয়ে ভাগ করেছি মোট ব্যয়কে, এই জন্য এটাকে ভারযুক্ত, ভার বা ওয়েট বা পরিমাণ বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। এই জন্য এটার মোট এটির প্রতি কেজির খরচ কত হলো, তাহলে 63 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ভারযুক্ত গড় পদ্ধতির একটি সংক্ষিপ্ত কনসেপ্টমূলক একটি ক্লাস। নেক্সট ভিডিওতে আমরা এই পদ্ধতি নিয়ে বা এই পদ্ধতিগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবার মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। স্টে টিউনড উইথ রবি 10 মিনিট স্কুল অ্যান্ড নেভার স্টপ লার্নিং।